আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বরাবর মতন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এখান থেকে একটা স্টার্টআপ অ্যাকাউন্টে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন। তো আমি এখন এই প্রসেসগুলো দেখাই দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে। তো এখানে কীভাবে আপনি সেট আপ দেবেন, তো আমি A to Z প্রসেস দেখাই দেবো। তো দেখেন যে আমার কিন্তু এটা স্টার্টআপ অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টটা আমি সেট আপ করবো। তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করবো। তো অ্যাকাউন্ট আমি নতুন খুলছি, তো আমি এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করে দেবো। তো কীভাবে সেট আপ করবেন, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখেন প্রথমে আপনি এখানে চলে যাবেন। দেখেন এখানে যে দেখেন এখানে পেমেন্ট নামে একটা অপশন আছে। তো পেমেন্টে চলে যেতে হবে। তো পেমেন্টে যাওয়ার পর এখানে দেখেন সেটিংস। তো আমরা কী করবো, সেটিংসে চলে যাবো। সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন পারফর্ম। তো এখানে 2 স্টেপ এটাতে ক্লিক করতে হবে। তো আমরা কী করবো, এখন এটাতে ক্লিক করে দেবো। যখন এটাতে ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু এরকম আপনাদের অপশন আসবে। তো আপনার সরাসরি জিমেলে চলে যাবেন। তো জিমেলে যাওয়ার পর এখানে কিন্তু জিমেলে কিন্তু অলরেডি আপনার একটা মেসেজ শো করবে, তো জিমেল আসবে। তো ওই জিমেলে কিন্তু একটা কোড আছে। তো কোডটা নিয়ে এখানে বসে সাবমিট করতে হবে। তো আমরা কোডটা নিয়ে আসবো এখন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভিউয়ার্স। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনি যে কোডটা আসবে, তো এই কোডটা কী করবেন, এখান থেকে কপি করবেন। তো কপি করে নিয়ে যাস এখানে দেখেন আমি কপি করে নেব। কোডটা কপি করা শেষ হয়ে গেলে তো আবার আপনি সেম অ্যাকাউন্টে চলে যাবেন। তো অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু আপনার এই যে এখানে কিন্তু পেজ করে দেবেন, পেজে সাবমিটে ক্লিক করে দেবেন। তো আপনাদের যখন সাবমিটে ক্লিক করে দেবেন দেখেন এখানে কিন্তু টোকেন এটা কিন্তু আপনার সাকসেসফুলভাবে হয়ে গেছে। তো এখানে পেমেন্ট সেটিংস, তো আপনারা কিন্তু সর্বপ্রথম এই অপশনটা পেয়ে যাবেন। তো পেমেন্ট সেটিংস, তো এখানে দেখেন এখানে কিন্তু আমরা এখন স্টেপ 1-এ আছে। তো এটাতে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবে আমি A to Z প্রসেস দেখাই দেবো। তো এখানে দেখেন স্টেপ 1-এ কিন্তু আমি এখন আছি। তো এখানে সর্বপ্রথম আমার জিমেল কিন্তু চলে আসবে। তো জিমেলে আসার পর দেখেন আপনি অবশ্যই এখানে ইন্ডিভিজুয়ালে রাখবেন, কোম্পানি না রেখে এখানে যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট, তো ইন্ডিভিজুয়ালে রাখবেন। তো এখানে কিন্তু আপনি একটা ফোন নাম্বার দিতে হবে। তো এখানে একটা 0 বাদে একটা ফোন নাম্বার দেবেন। তো বন্ধুরা এখন আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো। দেখেন এখানে যদি আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই, তো 0 দিয়ে দিই। তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে একটা ফোন নাম্বার দেবেন। তো এখানে কিন্তু আপনার ফার্স্ট নাম লাস্ট নাম তো এগুলো কিন্তু এইভাবে থাকবো। তো অ্যাড্রেস দিবেন, আর তো অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো বন্ধুরা দেখেন এখানে অ্যাড্রেস, এই যে এখানে আমার কিন্তু নামটা অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে। তো এখানে অ্যাড্রেস লাইন এখানে 1, এখানে 2। তো কী অ্যাড্রেসগুলো দেবেন, তো আমি দেখেন এখানে আমি একটা আমার অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো আমার অ্যাড্রেসটা দেওয়ার জন্য এই দেখেন এখানে আমি ফুল কপি করবো এখানে। তো পুরোটা কপি করে আমি এখানে পেস্ট করে দেবো। তো আমি দেখেন 1-এ যদি আপনার জায়গা না আটায় তাহলে কিন্তু আপনার 2-তে দিয়ে দেবে। যদি 2-তে দেখেন আমার কিন্তু অলরেডি এখানে কিন্তু জায়গা আটা নেই। তো আমি কী করবো, এখানে আমি এটা কেটে দেবো। তো এখানে দেখেন এখানে কিন্তু আমি দিয়ে এখানে আমার অল্প একটু কিছু দিয়ে তারপর এখানে অ্যাড্রেস লাইন 2-এতে পেস্ট করে দেবো। তো দেখেন এখানে কিন্তু আমি 2-তে পেস্ট করে দেবো এখন। তো আপনার সেমভাবে কিন্তু এভাবে দিতে হবে, নাহলে কিন্তু এখান থেকে আপনি পেমেন্ট পাবেন না। তো অবশ্যই কিন্তু এখান থেকে খুব ভালোভাবে দেখে তারপরে কিন্তু এখান থেকে দিয়ে দিবেন। তো আমি যদি অ্যাড্রেস লাইন 2-এ দেখেন আমি 2-এ আমি পেস্ট করে দেবো। তো আমার দেওয়া শেষ হয়ে গেলে দেখেন এখানে কিন্তু এই যে জিপ কোড, এই জিপ কোডটা আবার কপি করে আপনি এখানে জিপের জায়গায় বসিয়ে দেবেন। তো এখানে বসে সিটি, তো সিটিটা আপনি কী করবেন, যে শেরপুর, আপনার শেরপুর সিটিটা এখানে দিয়ে দেবেন। তো দেখেন এই যে আমি সিটিটা এখানে কপি করে এখানে দিয়ে দিব। তো অবশ্যই আপনার এখানে আমি যে প্রসেসে দেখাই দিলাম, তো এই প্রসেসে কিন্তু দিতে হবে। তো বন্ধুরা একটু নিচে চলে যাবেন, দেখেন এখানে নেক্সট নামে একটা অপশন আছে। তো আমরা কী করবো, নেক্সটে ক্লিক করে দেবো। তো ফ্রেন্ড যখনই নেক্সটে ক্লিক করে দেবেন দেখেন এখানে নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার আবার বলতে আছে যে আপনার অ্যাকাউন্টটা কনফার্ম, আপনি কি কনফার্ম আছেন নাকি এডিট করতে হবে আরও। তো এগুলো আপনি ভালোভাবে দেখে তারপরে কনফার্ম অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখেন কন্টিনিউতে ক্লিক করার সাথে কিন্তু আমরা কিন্তু স্টেপ 2-তে চলে যাব। তো আমরা একটু লক্ষ্য করেন এখানে কিন্তু স্টেপ 2-তে কিন্তু আমি চলে আসছি। দেখেন আমার কিন্তু এটা ডান হয়ে গেছে। তো আমরা এটা কমপ্লিট হওয়ার পরে স্টেপ 2-তে আসছি। এখানে দেখেন পেমেন্ট মেথড, তো অবশ্যই এখানে পেমেন্ট মেথড দেখেন একটা অপশন আছে। তো আমরা এটা হোল্ড মাই পেমেন্ট, তো এখানে কিন্তু পেমেন্টটা এখানে জমা হয়ে থাকবো, আপনি ট্রান্সফার করতে পারবেন না। তো অবশ্যই আমরা ওয়ার ট্রান্সফার করবো। তো আমরা ওয়ার ট্রান্সফারটা সিলেক্ট করে দেবো। তো এখানে দেখেন একটা বিষয়, এখানে কিন্তু অনেকে ভুল করে। তো এখানে পেমেন্ট কারেন্সি, তো এখানে অবশ্যই আপনি ইউএসডি দিবেন। তো এখানে কিন্তু দেখেন এই যে এখানে যদি বিডিটি দেন তাহলে কিন্তু আপনার এখানে $1030 হলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন, তাছাড়া উইথড্র করতে পারবেন না। তো আপনি যদি ইউএসডি দেন তাহলে কিন্তু এখানে $50 হলে কিন্তু মিনিমাম $50 হলে আপনি এখান থেকে উইথড্রটা করে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখেন আমার নামটা কিন্তু অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে রয়েছে। তো এখানে তো আমি দেখেন আমার নামটা কিন্তু এখানে অটোমেটিক সিলেক্ট। তো আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কি দিব, তো এখানে দেখেন আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো এখন। তো বন্ধুরা আমার অ্যাকাউন্ট নাম্বার এখানে আমি টাইপ করবো এখন। তো অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার না দিলে কিন্তু হবে না। তো মাসবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন।
তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি সরাসরি টাইপ করে দিতেছি। তো আপনি এইভাবে টাইপ করে দেবেন। তো এখানে সুইফট কোড, তো বন্ধুরা দেখেন যখন আমি ডাচ বাংলা ব্যাংকের এখানে কিন্তু আমি সেট আপ করছি। তো এখানে সুইফট কোড, তো অনেকে বলছে সুইফট কোড কোথায় পাবেন। তো সুইফট কোড পাওয়ার জন্য এখানে দেখেন এখানে আপনি সরাসরি ডাচ বাংলা ব্যাংকের এখানে গুগলে সার্চ করবেন। তো দেখেন এই যে সুইফট কোড এখানে যদি সার্চ করেন তাহলে কিন্তু এই যে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোডটা এখানে পেয়ে যাবেন। দেখেন এই যে আমি কিন্তু সুইফট কোডটা এখান থেকে নিয়ে নিয়েছি। দেখেন এই যে আমি এই যে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড আছে, তো এখানে আমি নিয়ে নিব। তো সুইফট কোড এখন আমি আবার সেমভাবে অ্যাকাউন্ট এখানে বসাই দেবো। তো এখানে দেখেন ব্যাংক নেম, তো ব্যাংক নামটা কি, তো তার জন্য দেখেন আপনি এই যে ডাচ বাংলা ব্যাংক, তো এখানে লক্ষ্য করেন এই যে দেখাই ডাচ বাংলা ব্যাংকের যদি দিই, দেখেন এই যে ডাচ বাংলা ব্যাংক, এই দেখেন এই যে এটা টাচ কপি করে এখানে বসাই দেবেন ডাচ বাংলা ব্যাংক। তো অবশ্যই কিন্তু ব্যাংকের নাম দিতে হবে। তো ব্যাংকের নাম দেখেন ব্যাংক অ্যাড্রেস, তো এখানে কিন্তু সেম বিষয়, ব্যাংক অ্যাড্রেস যদি ওয়ানে যদি এখানে না ধরে তাহলে কিন্তু টুতে দিতে হবে। তো আমি আবার দিয়ে দেবো। দেখেন এখানে ব্যাংক অ্যাড্রেসটা কোথায় পাবেন, এই দেখেন এখানে কিন্তু আপনার যেই ব্রাঞ্চে আছেন এই ব্রাঞ্চে যদি লেখা সার্চ করেন তাহলে কিন্তু আপনি সকল অ্যাড্রেস কিন্তু আয় পড়বে। তো এখানে দেখেন আমার কিন্তু এই যে অ্যাড্রেসটা জাস্ট আমি এটা কপি করে নেব। তো কপি করা শেষ হয়ে গেলে দেখেন সেমভাবে কিন্তু আমি এখানে পেস্ট করে দেবো। যদি এখানে না ধরে তাহলে কিন্তু আমি নিচে বসিয়ে দেবো। তো দেখেন এখানে কিন্তু ধরে নাই। তো আমি কী করবো, এখানে আমি এখানে তো আঞ্জুমান টাওয়ার পর্যন্ত হয়েছে। তো আমি এখানে আবার কপি করব। দেখেন একটু লক্ষ্য করেন এখান থেকে আবার কপি করব। কপি করার পরে যে এখানে আমি এটুক আবার কপি করে দেবো। তো আপনারা সেমভাবে এটুক কপি করে টুতে দিয়ে দিবেন। তো যদি ওয়ানে না ধরে তাহলে কিন্তু টুতে দিতে হবে। তো আমার কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু আমি টুতে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু পুরা টুক ধরে নাই। তো আপনি কোন নাম্বার পর্যন্ত দেবেন সমস্যা নাই। তো এখানে বেসিক যে অ্যাড্রেস, তো এখানে ব্যাংক সিটি প্রোভাইড, তো এখানে ব্যাংক সিটি, তো এখানে কী করবেন আপনার গাজীপুর, আপনার যেহেতু আমি গাজীপুরটা দিয়ে দেবো এখানে। তো এখানে আমি গাজীপুর দিয়ে দেবো। তো কারেন্টে বাংলাদেশে থাকবো। তো এটা আবার ভালোভাবে খুব সতর্কভাবে এখানে দেখে নেবেন। দেখেন এখানে কিন্তু সরি আমার একটু ভুল হয়েছে। তো আমি এখানে তো এই যে এখানে বেনিফিশিয়ারি আইডি, তো এখানে কিন্তু একটা অপশন আছে বেনিফিশিয়ারি আইডিটা কী দিবেন। তো এখানে আপনি ভোটার কার্ডের নাম্বারও দিতে পারেন। তো আমি এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবো। তো আপনি এখান থেকে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। তো একটা দিলে সমস্যা নাই। এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে তারপর এখানে, তো আমি ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে আমি এখন নিচে চলে যাব। তো নিচে যাওয়ার এখান থেকে আবার কিন্তু নেক্সট বাটনটা এখানে দেখাইতে, তো অবশ্যই এখানে ভালোভাবে দেখে নেবেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেট আপ করার জন্য আবার ভালো করে দেখে তারপর এখানে আবার কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার সাথে কিন্তু আমার স্টেপ 2 কিন্তু কমপ্লিট করা হয়ে যাবে। তো আমার কিন্তু একটু লোডিং নিতেছে। দেখেন এখানে কিন্তু আমার একটা নাম ভুল হয়েছে। দেখেন এখানে সরি এখানে একটা আমার নাম দিতে হবে। তো এই যে দেখেন এই যে এখানে কিন্তু অবশ্যই আপনি এখানে একটা নাম দিতে হবে। তো এখানে আমি নামটা দিয়ে দেবো আমার। তো আমার যে নামটা এখানে নামটা দিয়ে দেবো। তো এখানে আমি নামটা দেওয়া শেষ হলে এখানে একটা অ্যাড্রেস দেবো। এখানে কোন অ্যাড্রেসটা দেবেন, সেম এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। তো আমি অ্যাড্রেসটা আবার এখানে দিয়ে দেবো। তো আপনি অবশ্যই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, না হলে কিন্তু হবে না। তো দেখেন এখানে যদি আমি অ্যাড্রেসটা দিয়ে দিই, তো অ্যাড্রেস দিতে হবে, আবার নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে যখন ক্লিক করে দেবেন, তো এখানে দেখেন এখানে কিন্তু আমার কী দেখাইতেছে, দেখেন এখানে স্টেপ 3 কিন্তু ডান হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার 3টা হয়ে গেছে। তো স্টেপ 3 কিন্তু ডান। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেপ 4 কিন্তু ডান হয়ে গেছে। তো আমার কিন্তু সাকসেসফুলভাবে কিন্তু এটা সেট আপ হয়ে গেছে। তো এটা সেট আপ হওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু আপনি ব্যাগে চলে যেতে পারবেন। তো এখানে কিন্তু ব্যাগে চলে যেতে পারবেন। দেখেন এখানে আমি যদি লক্ষ্য করেন, আমি যদি আবার অ্যানালাইটিকে চলে যাই, তো এখানে যাওয়ার পর আমি যদি সেমভাবে আবার পেমেন্টে যাই, পেমেন্টে সেটিংস যাওয়ার পর একটু লক্ষ্য করেন এখানে তো আমার পেমেন্টটা এখানে কিন্তু অপশনগুলো অ্যাড হয়ে গেছে। তো আপনি এইভাবে কিন্তু আপনাদের পেমেন্ট অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা দেখেন এই যে এখানে কিন্তু আমার পেমেন্ট অ্যাড হয়ে গেছে। তো মনে রাখতে হবে অবশ্যই কিন্তু এইভাবে আপনি অ্যাড করতে হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন এটা কিন্তু খুব ইজি ব্যবহার। তো এখান থেকে তো আপনি ইজিভাবে কিন্তু এখান থেকে আপনি সেটিংস করে নিতে পারবেন। তো আর যারা এরকম আর্নিং অ্যাপস বানিয়ে নিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে। তো ওখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন। তো আপনি এরকম আমাদের কাছ থেকে অ্যাপস নিয়ে কিন্তু প্রতি মাসে 25 থেকে 30,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো ইজিলি। তো আমি কিছু টিপস দিয়ে দেবো কীভাবে সিপিএম বাড়ানো হয়, তো সকল প্রসেস কিন্তু বলে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যারা অ্যাকাউন্ট খোলেন না এখনও, তো অ্যাকাউন্ট খোলার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আপনি তো অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। অথবা যাদের এফআইডি ক্রিয়েট করতে পারেন না, তো আমি কিন্তু ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। তো ওখান থেকে এফআইডি ক্রিয়েট করা ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।
পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।